প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আমি খন্দকার সাইদ আলী আছি আজকে তোমাদের এই নবম দশম শ্রেণীর ক্লাসে। আজকেও আমরা ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব 9 পয়েন্টের এই অনুশীলনীর। তোমরা সবাই লক্ষ্য করে দেখো, আমি এখানে গুরুত্বপূর্ণ 4টি অঙ্ক এখানে তুলে রেখেছি। আজকে আমরা এগুলি আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা দেখো, কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে +1, একটা হচ্ছে মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে, ইকুয়াল টু 2 সেক স্কোয়ার। এখান থেকে আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কের দুইটা পার্ট আছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্ক করে আবার রাইট হ্যান্ড সাইডের মতো বানানোর চেষ্টা করি। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা অঙ্কটা এখানে তুলে নিই। লেফট হ্যান্ড সাইড কোসেকে ডিভাইডেড বাই কোসেকে -1 প্লাস কোসেকে ডিভাইডেড কোসেক এ +1। এই হলো আমাদের অঙ্ক। নিচে দেখা যায় যে একটার মধ্যে মাইনাস দেওয়া আছে, একটার মধ্যে প্লাস দেওয়া আছে, উপরে দুইটার মধ্যে কোসেকে আছে। তো আমরা সঙ্গত কারণে এই উপর থেকে যদি কোসেকেটা কমন নিয়ে নিই, উপর থেকে আমরা কোসেক এ কমন নিয়ে নিলাম ব্র্যাকেট দিয়ে, তাহলে উপরে আমাদের এখানে একটা 1 থাকতেছে, ডিভাইডেড নিচে যা ছিল তাই থাকবে, প্লাস ওখান থেকে আমরা কোসেকে কমন নিয়ে নিয়েছি, ওটার উপরেও একটা 1 থাকবে, কোসেক এ +1। এই শুধু আমরা এই লাইনে এসে উপর থেকে কোসেকে কমন নিয়েছি। যেহেতু যোগ বিয়োগের ভগ্নাংশ, আমরা সবাই জানি যোগ বিয়োগের ভগ্নাংশ থাকলে লসাগু করে সেই অঙ্কটার করতে হয়। তো কোসেক এটা আমরা এখানে ঠিক রেখে দিলাম ব্র্যাকেট। আমরা যদি লসাগু করি, এই দুইটাই লসাগু, কোসেকে +1 কোসেক এ -1। ওকে, এখন আমরা জানি যে লসাগু করার পর হর দিয়ে ভাগ হয়, লব দিয়ে গুণ হয়। এখান থেকে আমরা অত্যন্ত কৌশলগতভাবেই দেখতে পারি যে এইটার সাথে এটা মিলে গেছে, এই দুইটা ভাগ করলে ভ্যানিশ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, শুধু থাকবে কোসেকে +1। সেই কোসেকে +1 এর সাথে যদি 1 গুণ দিই তাহলে এইটাই কোসেক এ +1, এই মাঝখানে এই প্লাস, এখানে আবার প্লাসেরটা ভাগ করলে মিলে যায়, থাকে কোসেকে -1, এটার সাথে 1 গুণ দিলে কোসেকে -1ই থাকবে। -1। ওকে, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোসেকে উপরে আমরা একটু এই 1 এবং এই 1 প্লাসে মাইনাসে আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে থাকে কি 2 কোসেক এ, 2 কোসেক এ, নিচে হলো কোসেকে, যেটা একটা a প্লাস বি একটা মাইনাস হয়েছে, আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 1 দিয়ে স্কোয়ার করলে 1ই থাকবে। এখন আমরা উপর দিয়ে যদি গুণ করে দিই, 2 এবং কোসেকে গুণ করলে উপরে হয়ে গেল 2 কোসেক এ, 2 কোসেক স্কোয়ার এ, আর নিচে হলো কোসেক স্কোয়ারে -1। এটার পরিবর্তে একটা সূত্র আছে, সেটা হলো কট স্কোয়ারে। আমরা লিখতে পারি কট স্কোয়ারে, কট স্কোয়ার এ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথে সাথে তুলতেছো অঙ্কটা। উপর থেকে আমি একটু মুছে দিলাম, আশা করি এই পর্যন্ত তোমরাও চলে আসছো। এখন আমার কাজটা হলো এই 2টাকে ঠিক রেখে 2 ইন্টু কোসেক স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা 1/sin স্কোয়ার এ, এইটা একটা সূত্র। আর নিচে কট স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি cos স্কোয়ার এ বাই sin স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারি। অর্থাৎ 2টা আমরা রেখে দিলাম,
কোসেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার। তারপর ডিভাইডেড কট স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। নেক্সট, এখন আমরা এই 2 কিন্তু উপরে 1 এর সাথে গুণ হয়ে কিন্তু 2ই হয়ে যাবে, তাহলে 2/sin স্কোয়ারে হয়ে গেল। আর এটাকে যদি আমরা এই ডিভাইডেডের পরিবর্তে যদি গুণ চিহ্ন দিই, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে দেওয়া যায়, সাইন স্কোয়ার চলে যাবে উপরে, নিচে আসবে কজ স্কোয়ার এ। এরপরে লক্ষ্য করো কোনাকুনি আমরা কিন্তু সাইন স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকলো কি 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। এখন আমরা 2টাকে যদি আমরা সাইডে দেখে তাহলে উপরে একটা মনে 1 থাকে, 1/cos স্কোয়ারে থাকলো। কেন এইভাবে করলাম, যে 1/cos স্কোয়ারের একটা সূত্র আছে, আমরা জানি সেক স্কোয়ার। 1/cos স্কোয়ারের পরিবর্তে এখন আমরা লিখতে পারবো সেক স্কোয়ার, 2 ইন্টু সেক স্কোয়ার এ। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, অতএব আমরা লিখতে পারি এটা হলো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা কিন্তু 12 নম্বর অঙ্কটা এইভাবে সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে সাথে তুলে নিয়েছো খাতায়। খুব ইজি, খুব কঠিন কিছু না, শুধু সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা যদি করি আমরা, তাহলে এই ত্রিকোণমিতি অঙ্কগুলি করা সম্ভব। তা না হলে সামনের দিকে একটা লাইনও আগানো সম্ভব হচ্ছে না। এবার আমরা 13 নম্বর অঙ্কটা করব। নম্বর অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2টা পার্ট আছে, সেই 2টা পার্টের আমরা লেফট হ্যান্ড সাইড এখানে তুলব। তোমরা লেফট হ্যান্ড সাইড তোলো। লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 ডিভাইডেড 1 প্লাস সাইনে প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন। অর্থাৎ একবার প্লাস দেওয়া আছে, একবার মাইনাস দেওয়া আছে। যেহেতু 2টা 2 রকম, তাহলে আমাদের লসাগু কিন্তু 2টাই হবে। যেহেতু যোগ বিয়োগের ভগ্নাংশের সূত্র অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে আমরা 2টাকেই যদি লসাগু করি, অর্থাৎ 1 প্লাস সাইন এ, আরেকবার হবে 1 মাইনাস সাইন এ। এখন হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এখানে যেটার সাথে মিলে যাবে ওটা আমরা আর রাখবো না, ওটা মিলে যাবে, ওইটা ভাগ করলে 1 থাকবে। আর এখানে 1 মাইনাস সাইনে এটা উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের উপরে থাকবে এটা মিলে গেছে, যেটা আমরা বাদ দিয়ে দিব। 1 মাইনাস সাইনের সাথে 1 গুণ হলে 1 মাইনাস সাইনেই হবে, প্লাস এবার আবার দেখবো কোনটার সাথে মিলে যায়। 1 মাইনাস সাইনে মিলে গেছে, থাকে 1 প্লাস সাইনে 1 এর লগে গুণ হলে 1 প্লাস সাইনেই হবে, 1 প্লাস সাইন এ। এখন আমরা উপর দিয়ে একটু যোগ বিয়োগ করার চেষ্টা করব। উপরে যদি যোগ বিয়োগ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে সাইন এ এবং সাইন এ একটা প্লাস এবং একটা মাইনাসের ডিলিট হয়ে যাচ্ছে, থাকতেছে আমাদের 1 1 যোগ করলে 2। আর এখানে একটা সূত্র হয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র আশা করি তোমাদের মনে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে আমরা 1কে বুঝবো, বি স্কোয়ার বলতে আমরা সাইনকে বুঝবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 এর সাথে আমরা স্কোয়ার দিলাম না, এই জন্য যে 1 এর মধ্যে স্কোয়ার দিলে 1ই থাকবে, এই জন্য। ওকে, নেক্সট, উপরে 2 আমরা ঠিক রাখলাম। আর 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কজ স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান সমান কজ স্কোয়ারে। তাহলে আমরা কজ স্কোয়ারে লিখি, নিচে কজ স্কোয়ার এ। আমি একটু উপর থেকে মুছে দিই। এখন 2টা আমরা সাইডে যদি লিখি 2 ইন্টু, তাহলে ওইটার উপর একটা মনে 1 থাকবে, 1 বাই কজ স্কোয়ার এ। 1 বাই কজ স্কোয়ার, 1 বাই কজ স্কোয়ারের সূত্রটা হলো সেক স্কোয়ার। 1 বাই কজ সমান সেক, 2 এর জায়গায় 2 ঠিক থাকলো, 1 বাই কজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুব ইজি।
মনোযোগ সহকারে আমরা যদি শুধু একটু সূত্রটা খেয়াল করে মনে রাখি তাহলেই আমাদের এই অঙ্কগুলি করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। এরপরে আমরা আসবো 14 নম্বর অঙ্কটার মধ্যে। ঠিক এটার মতো করে আশা করি তোমরা আমার সাথে সাথে করতে পারবে নিজেরাই। তারপরও আমি তোমাদের সাথে আসি, দেখা যাক কি হয়। আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি 14 নম্বরে। লেফট হ্যান্ড সাইড নাম্বার 14, লেফট হ্যান্ড সাইড cosec a minus 1 ডিভাইডেড বাই cosec a minus 1 মাইনাস 1 ডিভাইডেড, তাহলে আরেকবার প্লাস দিয়ে হবে cosec a প্লাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে দুই রকম, একটা প্লাসের একটা মাইনাসের, সঙ্গত কারণে আমাদের দুইটাই লসাগু হবে। আমরা দুইটাকেই লসাগু করে নেই, যেহেতু যোগ বিয়োগের ভগ্নাংশ আমাদের লসাগু করে এই অঙ্কটা করতে হবে। দুইটাই লসাগু, তাহলে cosec a প্লাস 1 cosec a মাইনাস 1। তারপরে আমরা জানি লসাগু করার পরে যে কাজটা আমাদের করতে হয়, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। ভাগ করলে cosec a minus 1 cosec a minus 1 এর সাথে ডিলিট হয়ে এটা ভ্যানিশ হয়ে গেল, থাকে আমাদের cosec a প্লাস 1, এইটা গুণ হবে 1 এর সাথে। 1 এর সাথে যাই আমরা গুণ দিই সেটাই থাকে, অর্থাৎ আমাদের থাকবে cosec a প্লাস 1 মাইনাস, এইদিকে থাকে আমাদের কি, এইটা cosec a প্লাস 1 cosec a মাইনাস 1 প্লাস 1 মিলে গেল, থাকে আমাদের cosec a মাইনাস 1। এখানে হলো cosec a মাইনাস 1, একটু ব্রেকেট দিয়ে রাখলাম কারণ মাঝখানে আমাদের এখানে মাইনাস করেছে, এটা আবার গুণ করে দিতে। তারপরে আমরা দেখি উপরের ব্র্যাকেটটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। cosec a প্লাস 1 মাইনাস দিয়ে গুণ করে দেই, cosec a মাইনাস 1 প্লাস 1। আর নিচে একটা সূত্র হয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে স্কোয়ার বলতে cosec স্কোয়ারকে বোঝাবে আর b স্কোয়ার বলতে 1 কে বোঝাবে। তাহলে আমাদের লেখা যায় cosec স্কোয়ার a মাইনাস 1 এর মধ্যে স্কোয়ার দিলাম না, এই জন্য যে 1 এর মধ্যে স্কোয়ার দিলে এটাই থাকবে। এখন আমরা যদি উপর দিয়ে একটু যোগ বিয়োগ করি তাহলে ডিলিট হচ্ছে আমাদের cosec a একটা প্লাসের একটা মাইনাসের উপরে, তাহলে যোগ করলে থাকে আমাদের 2। আর cosec স্কোয়ার a মাইনাস 1 এইটারও একটা সূত্র আছে, এর পরিবর্তে আমরা লিখতে পারি cot স্কোয়ারে। cosec স্কোয়ারে মাইনাস 1 এর পরিবর্তে তোমাদের নিশ্চয়ই মনে আছে লেখা যায় cot স্কোয়ার a। এবার আমি একটু উপর থেকে মুছে দিই, খুব সহজ, খেয়াল করো। উপরে 2টা আমরা সাইডে লিখব, তাহলে মনে মনে উপরে একটা 1 থাকবে, 1 বাই cot স্কোয়ার। 2 এর জায়গায় 2 অ্যাজ ইট ইজ থাকলো, যেমন ছিল তেমন। আর 1 বাই cot এর পরিবর্তে লেখা যায় 10, যেহেতু স্কোয়ার আছে আমরা 10 এর মধ্যে স্কোয়ার 2 10 স্কোয়ার a। এইটাই আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। খুব কঠিন কিছু না শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে যদি সূত্রগুলো মনে রাখার চেষ্টা করো তাহলে অঙ্কগুলি তোমরা বাড়িতে একা একাই অনেক দূর পর্যন্ত আগাইতে পারো নিজেরাই। তো আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা করি আমরা 15 নম্বরটা। 15 নম্বরটাও খুব সহজ হবে বলেই মনে হচ্ছে। আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই। নাম্বার 15, sin a left hand side sin a divided 1 minus cos a plus 1 by square। এইটা আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল, আমাদের 2 cosec a বানাইতে হবে। যেহেতু যোগের ভগ্নাংশ সঙ্গত কারণে আমাদের লসাগু করে অঙ্কটা করতে হবে। নিচে দুই রকম আছে, দুইটাই লসাগু। লসাগু হবে sin a ইন্টু 1 মাইনাস cos a, এইটা আমাদের লসাগু। এখন আগের মতোই হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ভাগ করলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ডিলিট হলো,
থাকে সাইন এ কে আবার সাইন এ দ্বারা গুণ, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস, এবার গুণ হচ্ছে সাইনে মিলে আসবে, থাকে কি 1 মাইনাস কজ এ। ওকে, এখানে বোধহয় 1 মাইনাস কজ এ থাকবে। 1 মাইনাস কজ এ, তাহলে এখানে থাকবে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার থাকবে এখানে। উপরে 1 মাইনাস কজ এ ছিল। তাহলে এখন দেখো এটা কিন্তু একটা সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা কি লিখবো, সাইন স্কোয়ার এটা ঠিক থাকলো, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম। আর নিচে যা ছিল অ্যাজ ইট ইজ থাকবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। ওকে, তারপরে আমরা উপরে একটু কাজ করে নেই। সাইন স্কোয়ার এ প্লাস 1 স্কোয়ার করলে 1ই থাকে, মাইনাস 2 দিয়ে এটা গুণ করলে থাকবে 2 কজ এ প্লাস সাইন স্কোয়ার কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ, আর নিচে যা ছিল তাই থাকবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। ওকে, আমরা এটাকে একটু সাজিয়ে নিব এখন, অর্থাৎ সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে একটু আগে আনি সূত্রে ফলানোর জন্য, এটাকে আমরা একটু সাজিয়ে নিই। ওকে, উপর থেকে একটু মুছে দিই। এটাকে যদি আমরা সাজাই তাহলে উপরে আমাদের আসতেছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 2 কজ এ, নিচে যা ছিল তাই আমাদের থাকবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এখন এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি, যেটা একটা সূত্র, এটা সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, সেই 1টা আমরা এখানে লিখলাম, প্লাস 1 মাইনাস 2 কজ এ, নিচে আমাদের যা ছিল সেটাই আমরা লিখব, সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। আমরা একটু যোগ করে দিই, 1 আর 1 যোগ করলে হবে 2, অর্থাৎ 2 মাইনাস 2 কজ এ ডিভাইডেড সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। ওকে, এখন উপর থেকে আমরা 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে আমাদের কি দাঁড়ায় দেখি, 2 কমন আসতেছে 1 মাইনাস আসতেছে 1 মাইনাস কজ এ, আর নিচে হলো সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তো আমরা একটা সুবিধা পেলাম, 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ একে আমরা ডিলিট করে দিতে পারলাম, উপরে নিচে থাকলো আমাদের 2 বাই সাইন এ। তো 2টাকে আমরা যদি সাইডে লিখি, এখানে মনে মনে একটা 1 থাকে, 1 বাই সাইন এ। তো 1 বাই সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেকে, সুতরাং 2 কোসেক এ, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্কটা তুলে নিয়েছো। তো তোমাদের জন্য বাড়ির কাজ দেবো এবার। বাড়ির কাজ হলো 16, 17 এবং 18, 9 পয়েন্ট থেকে 16, 17, 18 এই 3টে অঙ্ক বাড়ির জন্য করবে। কোনটায় প্রবলেম হলে তোমরা ফোনে অথবা আমার এই ভিডিওটা যারা দেখবে তারা ওখানে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং করোনা ভাইরাস থেকে দূরে থাকো। সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই চলাফেরা করো। সবার সুস্বাস্থ্য কামনা করে, শুভকামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।